বাজে সকাল 7:30 আর আমি সকাল সকাল ঠাকুর ঘরে চলে এসেছি। যেহেতু কাল আমার অপারেশনের ডেট, মানে কাল ভর্তি হব, পরশু অপারেশন, সেই জন্য ভাবলাম আজকের একটু ভগবানকে অন্নভোগ বানিয়ে দেবো। ওই জন্য সকালবেলা একটু ফলের ভোগ দিয়ে পূজা দিয়ে দেবো, তারপরে একটু অন্নভোগ লাগাবো। গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সুপর্ণা সুইট হোম চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার অনেক দিন পরে আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আজকের এই শুভ দিনে আপনাদের সঙ্গে আমি দেখা করতে পেরে আমার খুব ভালো লাগছে। অনেক দিন আমার ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি, তার জন্য দুঃখিত। আর আজকে দেখুন, আজকে আমি আমার মন্দিরে বসে আছি, বসে এখন ফল কাটছি। সিঙ্গার করা হয়ে গেছে, তো আমি স্নান সিঙ্গারের মানে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তার কারণ হচ্ছে ওটা আর কি তুলতে পারিনি, কারণ আমি তখন একা ছিলাম সেই মুহূর্তে, ওই জন্য তুলতে পারিনি। ঠাকুরকে সকালবেলা ভোগ দিয়ে দেব, দিয়ে তারপরে আজকে ঠাকুরের জন্য একটু অন্নভোগ বানাবো। অন্নভোগ বানিয়ে দুপুরবেলা দেব। এই দেখুন, আজকের তালশাঁস কিনে এনেছি, এই বছরের প্রথম আর কি ভগবানকে দেব এই তালশাঁস। তো ভগবানের জন্য ফলের ভোগ দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি হরি বল। শঙ্খ বাজে মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি, প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। আলপনায় কে তোমায় সাজিয়ে নিলাম পট, আমের পল্লব দিলাম জল ভরা ঘট, পান সুপারি সিঁদুর দিলাম দু হাতে ভরে, আমারে ঘরে থাকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থাকো আলো করে। ফ্রেন্ডস, আমার পূজা দেয়া কমপ্লিট হয়ে গেছে। চলুন এবার পর্দা টেনে দিয়ে নিচে যাই, গিয়ে একটু ঠাকুরের জন্য অন্নভোগ বানিয়ে নিয়ে আসব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা, মিথুমাত स्वामी सखा हमारी, हे नाथ नारायण वासुदेवा, श्री कृष्ण गोविंद हरे मुरारे। ভগবানকে অন্নভোগ দেয়া হয়েছে, আপনারা একটু ভোগ দর্শন করে নিন। এই যে খিচুড়ি হয়েছে, ওপরে ঘি আর লেবু কেটে দিয়েছি, এখানে 7 রকমের ভাজা করেছি, পায়েস হয়েছে, আলুর দম আর দই। এই হচ্ছে দুপুরের অন্নভোগ।
মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে পরদিন সকালবেলা। কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, তো আজকে সকাল থেকে আবার শুরু করেছি ভিডিওটা। তো ফ্রেন্ডস, আজকের আমার আজ নয়, গতকাল আগামীকাল আমার ওটি আছে, ওই জন্য আজকের আমি যাচ্ছি, ভর্তি হব অ্যাপেলোতে। মন একদম ভালো নেই, ভালো লাগছে না। ভগবানের কাছে এসেছি বলতে যে প্রভু, আমি যেন আবার তোমার কাছে ফিরে আসতে পারি। আমার গোপাল সোনা, আমাদের এই ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, কারণ ওমকার আর ওর বাপি আমার সঙ্গেই থাকবে। আর মা সকালবেলা উঠে সব রান্না টান্না করেছে, মাছের ঝোল ভাত খেয়েছি। আমি খাবো না। এই সঞ্জয়দা যাবে আমাদের সাথে, কাল ভোটের ডিউটি ছিল, সারা রাত বেচারার ঘুম হয়নি, তবু এসছে সকালবেলা, এসে ভাত টাত খেয়ে রেডি হয়ে আছে, আমরা একসাথে বেরোবো। বাবা বসে বসে ঠাকুরের প্রসাদ খাচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা বেরিয়ে পড়েছি। এই এখন বাজে বেলা 11:30, আর ওখানে আমাদের 1টা থেকে 1:30টার মধ্যে গিয়ে আর কি ভর্তি অ্যাডমিশান নেওয়ার জন্য বলেছে। তো এখন আমরা একটা পেট্রোল পাম্পে এসেছি, এখান থেকে গাড়ির তেল ভরা হবে, তারপরেই আমরা বেরিয়ে যাব। তো আমি বাড়ির বাইরে কোথায় গেলে মানে সেরকম ভারী খাবার কোনো দিন খেয়ে আমি বেরোই না, একটু গা গোলায় আমার। আজকের যেহেতু আমি মানে ভর্তি হব, ওই জন্য মা সকাল সকাল ভাত তরকারি রান্না করেছে, তো অল্প একটু ভাত খেয়েছি, সেই জন্য গা গোলাচ্ছে, তাই একটু করে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আমরা। আর এই যে আমরা এসে গেছি সল্টলেকের কাছাকাছি, দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার না খুব টেনশান হচ্ছে, বুকের ভেতর যেন একটা কেমন কি বলবো, মানে খুব অস্বস্তি হচ্ছে। তো তার মধ্যেও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি বাইরের সিনারিগুলো। কি সুন্দর দেখুন বিল্ডিংটা। এই রাস্তাটা না এত চেনা হয়ে গেছে, মানে এই 1 বছর যাবৎ আর কি প্রতি 2 মাস ছাড়া ছাড়া আসতে হচ্ছে আমার চেক আপের জন্য। আর এই কদিন তো মানে কি বলবো, এই 2 মাসে অন্তত 6 থেকে 7 বার আমি এলাম। আর এই যে আইটিসি সোনার বাংলা, কি বড় হোটেল দেখুন। এটা রাতের বেলা না লাইটের আলোয় ভীষণ ভালো লাগে। আর এটা হচ্ছে বর্তমান পত্রিকার দপ্তর। আর এই যে আমরা হসপিটালে ঢুকছি, এখন মেন গেটে রয়েছি। তো এখন প্রথমে যাব মেন বিল্ডিং, যেখানে আমাদের অ্যাডমিশান হবে। আর এই যে এইটা ওপিডি বিল্ডিং, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এখান থেকে আমরা যাই ডক্টরের চেম্বারে। আর এটা মেন বিল্ডিংয়ে এখন যাব। মেন বিল্ডিংয়ের গেটের সামনে গাড়ি আমাদের দাঁড় করিয়েছে। তো আমার অ্যাডমিশান হয়ে গেছে, নিচে অ্যাডমিশান হয়, আর এটা হচ্ছে একদম টপ ফ্লোরে আমরা আছি। এই যে রুম দিয়ে দিয়েছে, আর আমি এখন রুমের মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছি। আর এই যে দেখুন আমার সঙ্গে ওমও এসেছে, ও থাকবে, ও আর ওর বাবা। আর এখন নার্স এসেছে, এসে আমার একটু বিপিটা চেক করছে। আর এই যে বেডটা রয়েছে, এই বেডটা হচ্ছে আমার মানে রুগীর বেড। আর তার পাশে রয়েছে ওমকার, ওই বেডটাতে, পাশে বেডটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি, একটু রুমের ভিউটা আপনাদের সঙ্গে শেয়ার করব, ঠিক করেছি। এই যে দেখুন এই বেডটা ওমকার থাকবে। রুমটা খুবই সুন্দর। আর এরকম দুটো এরকম সোফা রয়েছে পাশে, ওখানে পড়াশোনা করারও জায়গা রয়েছে। তো ওমকার ওর বই টই সব নিয়ে এসেছে, আমি যে কদিন থাকবো ও থাকবে। একটা টিভিও রয়েছে। আর এটা দেখি, ও এটা হচ্ছে বাথরুম, দেখুন ওয়াশরুমটা কত সুন্দর। এটা শাওয়ারের আলাদা একটা জায়গা রয়েছে, পুরো গ্লাস দিয়ে পার্টিশন করা রয়েছে, খুব সুন্দর। তো আমার ভীষণ ভালো লেগেছে, সেই জন্য আপনাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করব। আর এই যে একটা ওয়ার্ড্রপ রয়েছে, দাঁড়ান ওয়ার্ড্রপটা খুলি, ভেতরটা একটু দেখাই আপনাদের। এগুলো হচ্ছে ড্রেস রয়েছে বিভিন্ন, তারপরে একটা লকার রয়েছে এখানে,
তো এর মধ্যে ভাবছি ব্যাগ ট্যাগগুলো সব ঢুকিয়ে রাখবো। তো ওমকারের প্রথমে খুব মন খারাপ হয়েছিল, মানে ও ছোটোবেলা থেকে কোনো দিন আমাকে ছেড়ে থাকে না, সেই জন্য যখন শুনলো যে না ও আমার সঙ্গে গিয়ে থাকবে ওর খুব মজা হলো। আর এই যে দেখুন এটা হচ্ছে কিচেনটার দেখি সুইচ পাচ্ছি না, এই যে লাইট জ্বেলে দিয়েছি, একটা মাইক্রোওভেন রয়েছে, আর এরকম একটা মিনি ফ্রিজ রয়েছে খুব সুন্দর। আর ওমা আবার ওমকারও এসে খুলে দেখতে আরম্ভ করে দিয়েছে। তো কেউ যদি এখানে রান্না করে খেতে চায় সমস্ত বাসনপত্র রয়েছে, ভেতরে সব রাখা আছে, তো খাবার বানিয়ে খেতে পারে। তো আমাদের তো বানানোর কোনো ব্যাপার নেই। তো কিচেনটা ওই জল গরম চা কফি জন্য ব্যবহার করা যাবে, খাবার টাবার গরম যদি করা যায়। খুব সুন্দর একটা রুমের মধ্যেই এত কিছু ব্যবস্থা, মানে আমার এটা আর কি হসপিটালের রুম মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা আমার বাড়ি। বেশ ভালোই লাগছে এসে। আর এই যে দেখুন ম্যাসেজ চেয়ারে বসে পড়েছে আমার ওম সোনা। ও এসেই মানে খুটুর খুটুর করে মানে কিভাবে এটাকে আর কি চালাতে হবে এ হবে ও সব কিছু আর কি বুঝে গেছে, একা একাই করছে, রিমোট দিয়ে আর কি কন্ট্রোল করা যায় এটা, পুরো বডিটাকে মাসাজ করে দেয়। আমাকে বলছে মামাম তুমি একবার বসো, আমি বলছি না এখন নয় বাবা, শরীরটা ভালো লাগছে না। আর এসে আমাকে নার্স বারবার বলছে যে আমি যেন ড্রেসটা চেঞ্জ করি, তো আমি বললাম যে না একটু পরে, এখন ঠিক ভালো লাগছে না। আর এই যে দেখুন কত রকমের ফল দিয়ে গেছে এখানে। আর এখানে এসে আমি একটু ফোন করছি মাকে, ওরা বারবার ফোন করছে আমি পৌঁছেছি কি, রুম ঠিকঠাক আমরা পেয়েছি কি, বাড়িতে সবাই জানতে চাইছে। আর এই যে আমাদের রুমের দরজাটা। আর ওমকার এসে বলল ওর খিদে পেয়ে গেছে, বাচ্চা মানুষ তো ভাত একদম না খাওয়ার মতো খেয়েছে, ও একটা টেনশানের মধ্যে আছে, তাই বললাম তুই একটু ফ্রুটস কেটে খেয়ে নে। আর এখানে মৃদুল লকারটা নিয়ে যুদ্ধ করছে, কিভাবে খোলা যায় ও চেষ্টা করছে। আমি বললাম দরকার নেই থাক, ও আছে ওর মধ্যে, ওটা আমরা শুয়ে পড়েছি বেডের মধ্যে। মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে আমার, খুব টেনশান হচ্ছে। কাল ওটি মাত্র অ্যানাস্থেসিয়ান ডক্টর এসেছিলেন, এসে বললেন, বলার পর থেকেই যেন আমার আরও অস্বস্তি বাড়ছে। তো ফ্রেন্ডস আপনারা সবাই আমার আরোগ্য কামনা করুন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারি। নিজের বাড়ি ভালো লাগে না কোথায়, খুব বাড়ির জন্য মন কেমন করছে। এখানে একটা মেসেজ চেয়ার পেয়েছে, সেখানে অল্টারনেট করে একবার মেসেজ করছে ও একবার করছে। আর মৃদুলের তো মানে বেস্ট চেয়ার, এবার সঞ্জয়দার ওপর এক্সপেরিমেন্ট হবে, সঞ্জয়দাকে বসানো হচ্ছে। কেমন লাগছে গো? তাই আর এই যে আমি আসার পর আমাকে 1 কাপ গ্রিন টি দিয়েছে, আর তার সঙ্গে দিয়েছে এরকম স্ন্যাক্স, একটা কেক দিয়েছে। তো আমি খাবো না এটা, ওমকারকে বলছি তুই খেয়ে নে, আমি খাবো না কেক। সন্ধে হয়ে গেছে, সঞ্জয়দা বেরিয়ে যাবে, আর আমার ওম সোনা আবার ম্যাসেজ চেয়ারে বসে পড়েছে। ওকে বলছি তুই ড্রেসটা চেঞ্জ কর, কিছুতেই করছে না। ওমকার আর ওর বাপি আমার সঙ্গে থাকাতে মানে এটা আমার আর কি হোম অ্যাটমসফিয়ার, মানে নিজের বাড়ির মতো মনে হচ্ছে আর কি, মনে হচ্ছে না যেন আমি বাইরে কোথায় আছি। আর এই যে দেখুন ওটা হচ্ছে ওপিডি বিল্ডিং, আর আমি আছি মেন বিল্ডিংয়ে। আর এই আমার ওপরে জানালার গ্লাস থেকে আর কি, জানালা থেকে আর কি পুরোর ভিউটা আর কি তোলার চেষ্টা হচ্ছে। আর ওম সোনা কি করছে দেখুন। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি হসপিটাল রুমেই দেখুন চলে এসেছি প্রজেক্ট নিয়ে ওমকারের, এসে এখানে আমি লেখালেখি করছি সব। আর আমাদের ওমকার ও চা বানিয়েছে নিজের জন্য, দুধ চা বানিয়েছে। আমাকে বললে যে মা তুমি খাও, আমি তো খাই না দুধ চা, ও খাচ্ছে দুধ চা বানিয়ে। আর এখানে অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর, ওরা আমরা আসতেই এখানে জুস ফল, তারপরে টি ব্যাগ, মানে চায়ের সমস্ত চা কফির সরঞ্জাম সব কিছু এখানে দিয়ে গেছে। তারপরে বাথরুমের যত রকম সোপ শ্যাম্পু বডি শ্যাম্পু সমস্ত কিছু, টুথব্রাশ টুথপেস্ট সব কিছু এখানে সব দিয়ে গেছে গোজগাছ করে। মনে হচ্ছে না হসপিটাল, মনে হচ্ছে এটা আমার বাড়ি।
এখন বাজে 6:30, আর 6:30টার সময় এরকম দেখুন 1 ফ্লাক্স ভর্তি করে স্যুপ দিয়ে গেছে। তো 1 ফ্লাক্স মানে এই বোলের আর কি 2 বোল হবে। তো আমি নিয়েছি হাফের একটু বেশি বলে, আর তার সঙ্গে একটু পেপার মানে আর কি গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে স্যুপটা খাবো। আর এখানে আমার দিদি ভিডিও কলিং করেছে, করে আর কি দেখছে কেমন আছি কি করছি। ওমকারকে বলছি তুই একটু খাও, বলছে না আগে তুমি টেস্ট করো তারপরে। যদিও ওকে আমি যা দিই ও সেটাই খায়, ও কোনো দিন না করে না। ও আমার ভিডিও করছে, দেখুন আমার দিদিকে দেখাচ্ছে। স্যুপটা খুব সুন্দর ছিল, ওর মধ্যে ছিল ধনেপাতা, তারপরে অরিগ্যানো, একটু সামান্য গাজর কুচি আর পেঁপে কুচি, মানে এই রকম একদম জলের মতো পাতলা, কিন্তু ভালো টেস্টি ছিল। ওরা হাসছে আমাকে দেখে, শুধু হাসানোর চেষ্টা করছে। দেখুন আমি মন খারাপ করছিলাম বলে ওই জন্যে সঞ্জয়দা ছিল, ও প্রায় 8টা পর্যন্ত ছিল, আর মৃদুল সঞ্জয়দা আমাকে হাসানোর চেষ্টা করছে অনেকক্ষণ থেকে। তো ফ্রেন্ডস আমি বসে আছি একটা ম্যাসেজ চেয়ারে, আপনারা নিশ্চয়ই আগে দেখেছেন ওমকার, ওর বাপি, সঞ্জয়দা সবাই বসেছিল। ওমকার বললো মামা তুমি একবার বসে নাও, কালকে তো আমার অপারেশন, তারপরে আর বসতে পারবো না, সেলাই কেটে যাবে, এত নাচানাচি হচ্ছে। পেছন থেকে মনে হচ্ছে কেউ এরকমভাবে পুশ করছে, পুরো পিঠে কোমরের মধ্যে, আর পাটা তো মানে পুরো বডি ভাইব্রেশন হচ্ছে। মাথাটা এরমভাবে দিলে মাথাটা সব চুলগুলো খুলে যাবে। এই যে এখানে আজকে সারেগামাপার গ্র্যান্ড ওপেনিং হচ্ছে, ওমকার চালিয়ে দিয়েছে। ওয়াও, ওমের বাপির ড্রেসটা দেখতে পাচ্ছেন, ও বাড়ি থেকে ড্রেস এনেছে, কিন্তু ও বললো যে না তুমি যে ড্রেসটা পরেছো সেটাই আমি পরবো। তা আমি বলছি যে দেখো তোমাকে যেন রুগী বলে ভুল করে ইঞ্জেকশন দিয়ে দেয় না। আর এই যে লেখাগুলো ওমকারও লিখছে, আমিও একটু হেল্প করছি, কমপ্লিট হয়ে গেছে। আর রাতের খাবার খাওয়ার আগে ওদেরকে একটু ডাকতে বলেছে, কারণ আমার যদি কোনো মেডিসিন থাকে তখন দিয়ে যাবে, সেই জন্য ওদেরকে কল করার পরেই রাতের ডিনারটা করব। বাহ, ও বসে বসে এই ড্রয়িংগুলো করছে। বাহ, খুব সুন্দর হয়েছে বাবা। ও খুব ফ্রি আমার সঙ্গে এসে, বাড়িতে মন খারাপ করছিল একা একা। রাইস, চাপাটি, ডাল, ব্রিঞ্জাল, তো বন্ধুরা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিনারের সমস্ত খাবার দাবার দিয়ে গেছে। এই যে 1 বোল রাইস, তার সঙ্গে রয়েছে আলুর দম, ওখানে রয়েছে 2 পিস চিকেন কষা, আর এটা মনে হচ্ছে ডাল, হ্যাঁ এটা রয়েছে মসুরির ডাল, আর এখানে রয়েছে 2টো চাপাটি মানে রুটি, আর তার সঙ্গে ডেজার্টে রয়েছে একটা ছোট্ট বোল সিমুই রয়েছে, দেখুন সিমুই দিয়ে গেছে। আর ওমকারদের দিয়ে গেছে স্যালাড, উফ পেঁয়াজ, কাঁচা লঙ্কা, পাতিলেবু, আমার দেখেই তো লোভ লাগছে। ও বাবা, আমার সোনাইয়ের জন্য আবার জুস। তো 3 জনেরই এখানে ডিনার দিয়ে গেছে, ওদের 2 জনের আর কি ডিনারটা অর্ডার করতে হয়, আর আমারটা তো আর কি ডক্টরের মানে যেটা আর কি করে দিচ্ছে সেটাই। ওদের রয়েছে একটা মিক্স সবজি রয়েছে, ডাল রয়েছে, চিকেন কষা রয়েছে, আর এখানে আছে সিমুই আর চাপাটি রয়েছে 2টো, আর রয়েছে স্যালাড। আমাকে এগুলো দেয়নি, আমাকে শুধুমাত্র মানে একটা আলুর সবজি, আলুর দম দিয়েছে, কোনো স্যালাডও দেয়নি, কোনো রকম সবজি দেয়নি। তো আমার ইচ্ছা হচ্ছিল একটু স্যালাড খাওয়ার, মিজুল বলছিল তুমি খাওয়া, বললাম যে না
আর এই রাতের ডিনারটা আমি 8:30 থেকে 9টার মধ্যেই আমরা কমপ্লিট করেছি, কারণ ডাক্তার বলে গিয়েছিলেন যে 10টার পর থেকে আমি যেন জলও না খাই। আর তো আমার 9:30টার দিকে একটা মেডিসিন আছে, ওই জন্য তাড়াতাড়ি খেয়ে নিতে বলেছিল। তো তাড়াতাড়ি আমরা খেয়ে নিচ্ছি, যদিও এত তাড়াতাড়ি তো বাড়িতে রাতের খাবার খাই না। তো আমি তরকারিগুলোর কালার দেখে প্রথমে এত কালারফুল দেখে ভেবেছিলাম হয়তো একটু ঝাল ঝাল হবে, ও মা তারপরে দেখলাম না যে না, একদমই লাইট, ভালো বাড়ির মতোই খাবার খাচ্ছি রাতের বেলা। তো আমি ওমকারকে আর ওর বাপিকে বলছিলাম যে তোমরা একটু আলু কষা নাও আমার থেকেও, বলছে না ওই দিয়েই তো তুমি খাবে না, তোমরা নাও, অনেকটাই ছিল। তো ফ্রেন্ডস, আমি আমার ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। আবার কালকের কতটা ভিডিও করতে পারবো আমি জানি না। তো আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অল টাইম স্মাইল করবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।